আসসালামু আলাইকুম। তো এখন যে প্রজেক্টটা নিয়ে হইতেছে আমরা ভিডিওটা দিতেছি এটা হইতেছে পারস টেস্টনেট লেয়ার ওয়ান একটা প্রজেক্ট। ওকে, তো লেয়ার ওয়ান প্রজেক্ট বলতে এটাই বোঝায় যে হইতেছে ওরা কারো অধীনে চলে না, ওদের অধীনে আরো অন্যান্য অনেকগুলা প্রজেক্ট চলে। এই টাইপের কিছু একটা বোঝায় আর কি। তো ওদের টুইটারে যদি যাই, ওদের টুইটারে গেলে এখানে দেখতে পারতাছি যে এখানে স্পষ্টভাবে লেখা আছে ইভিএম এর উপরে বেস করা লেয়ার ওয়ান একটা প্রজেক্ট। তো ইভিএম এর উপরে বেস করা বলতে বোঝাইতেছে যে আপনার যে ইথিরিয়াম অ্যাড্রেস ওই অ্যাড্রেসের উপরে বেস করা। ওকে, তো এখানে যদি দেখেন ওদের টেস্টনেটটা লাইভ হয়েছে 16 মে, মানে হইতাছে আরো প্রায় বেশ কিছুদিন আগে। তো আমি এদের যেদিন হইতাছে কি টেস্টনেট লাইভ করছিল ওই দিনই জয়েন করছিলাম। তো চ্যানেলে শেয়ার করতে একটু লেট হইতাছে, এজন্য অবশ্যই দুঃখিত। ওখানে হইতাছে কি একটা সমস্যার কারণে চ্যানেলের মধ্যে এতদিন অ্যাক্টিভ আসিলাম না। তো এখন হইতাছে কিভাবে এখানে পারফর্ম করবেন আমি এটা বলি। তো এর আগে হইতাছে দেখেন কি আহ একটা প্রজেক্টের এয়ারড্রপের ভ্যালুর উপরে হইতাছে নির্ভর করে প্রজেক্টের ইকোসিস্টেম কিরকম, প্লাস হইতাছে প্রজেক্টটা কিরকম। তো এই প্রজেক্টটার যদি আমরা ব্যাকে কে আছে ওইটা দেখি, তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে ওরা কিন্তু $8 মিলিয়ন ফান্ড কালেক্ট করছে, যেটা খুবই ভালো কথা। ওকে, আর এদের যে ফান্ড দিছে মূলত এদের এখানে যারা ইনভেস্ট করছে, তো ইনভেস্টর গুলো মোটামুটি ভালো, এতটাও খারাপ না। মানে টপ লেভেলের যে হ্যাক বিসি আছে, ফ্র্যাকশন আছে, ওরা কিন্তু টপ লেভেলের ইনভেস্টর। ওকে, তো ভালো ইনভেস্টর মানে হইতাছে কি ভালো কোম্পানি, কেননা একটা ভালো ইনভেস্টর কখনোই খারাপ কোম্পানির মধ্যে ইনভেস্ট করবো না। ওকে, তো এটা হইতাছে একটা ভালো দিক। প্লাস হইতাছে এদের ইকোসিস্টেম গুলো যদি আমরা দেখি যে এদের ইকোসিস্টেম প্রজেক্ট কিরকম আছে, প্লাস হইতাছে কিরকম ওয়ার্কিং করতেছে, প্লাস হইতাছে ওদের বিল্ডিংটা আসলে কিরকম হইতাছে, ওই দিক দিয়েও আমি খুব ভালো রেজাল্ট পাইছি। যেমন হইতাছে এখানে আমি বেশ কিছু ডেপস এর লিঙ্ক দিয়ে রাখছি, এগুলো দেখলাম স্মুথলি ওয়ার্ক করতেছে, প্লাস হইতাছে টুইটারের মধ্যে প্রজেক্ট গুলো অ্যাক্টিভ আছে। তো এই দিকটা খুবই ভালো। ওকে, তো যত বেশি অ্যাক্টিভ তত বেশি কি কোম্পানির ভ্যালু, যত বেশি অ্যাক্টিভ কমিউনিটি ওরা গড়তে পারবো তত বেশি কি আমাদেরই ভালো। ওকে, এয়ারড্রপের ক্ষেত্রে আমাদেরকে ভালো পরিমাণের রেওয়ার্ড দিব ওরা। তো এরকম কনফার্ম ভাবে যে 100% কনফার্ম ভালো রেওয়ার্ড পাবেন এরকম কোনো কিছু না, তবে এক্সপি ক্যাম্পেইন যেহেতু মোটামুটি এয়ারড্রপ পাইবেন এটা শিওর। তো প্রথমে আছে টেস্টনেট লিঙ্ক যেটা আছে এটা কপি করবেন। কপি করার পর আপনার ব্রাউজারের মধ্যে নিয়ে পেস্ট করবেন, আপনি যে ব্রাউজার ইউজ করেন। আমি এটা সেই ব্রাউজারটি ইউজ করি, এজন্য আমি এখানে পেস্ট করলাম। আচ্ছা, পেস্ট করার পরে এই যে উপরের দিকে ওয়ালেট কানেক্টের মধ্যে ক্লিক করবেন। দেন হইতেছে ওয়ালেটটা কানেক্ট করবেন। এখানে রেফার কোড যদি সামনে বসাতে হয় ওইটা সাবমিট টাবমিট করে দিবেন ভাই। আমি এখানে বেশ কিছুদিন আগে জয়েন করছিলাম, তো এই জন্য এখন আর মনে নাই যে এখানে অ্যাকচুয়ালি কি কি চাইতো। ওইরকম হার্ড কোনো কিছুই না, মানে হার্ড কোনো কিছু নাই। ওয়ালেটটা কানেক্ট করবেন, কানেক্ট করলে এখানে আপনার মূলত হয়ে যাবে। পরবর্তীতে কি করবেন আমি দেখাইতাছি, ওয়ালেটটা কানেক্ট করি আগে। আচ্ছা, তো ওয়ালেটটা হইতাছে কানেক্ট করলাম। ওয়ালেটটা কানেক্ট করার পরে আপনি হইতাছে নিচের দিকে আসবেন। ওকে, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে 4টা টাস্ক পাবেন: টুইটার ফলো, টুইটার রিটুইট, রিপ্লে এবং হইতাছে ডিসকর্ডে জয়েন। এই 4টা টাস্ক করবেন। 4টা টাস্ক করলে আপনার এখানে হইতাছে 0 লেভেল থাকবো, ওইটা 3 লেভেলের আশেপাশে যাবো। দেখেন 3 লেভেলের আশেপাশে, মানে 3 লেভেল হবে না, 3 লেভেলের আশেপাশে। তারপরে হইতাছে কি আপনার অ্যাক্টিভিটি, যত অ্যাক্টিভিটি থাকবো তত অ্যাক্টিভিটির উপরে বেস করে এটা হইতাছে লেভেল বাড়বো। ওকে, এখানে ডেইলি চেকিং আছে, আপনি ডেইলি চেকিং করবেন। ডেইলি চেকিং ডান। দেন হইতাছে এখানে সোয়াপ, ডিপোজিট, সেন্ড ফ্রেন্ড এন্ড হইতাছে ইনভাইট। ইনভাইট তো করতে পারবেন না, ইনভাইটে কোনো কিছু দেয়ও না। এখানে ভালো বিষয় যেটা ইনভাইটে কোনো প্রকার কোনো পয়েন্ট দেয় না। ওকে, আমি যদি 1000টাও ইনভাইট করি এখানে আমার 1 পয়েন্টও পারবো না। ওকে, আপনার পয়েন্ট কিভাবে চেক দিবেন ওটা ডিসকর্ড থেকে চেক দেওয়া লাগবে, আমি এটা পরবর্তীতে দেখাইতেছি কিভাবে কি করবেন। তো এখন হইতেছে এখানে তো আমাদের 3টা 4টা টাস্ক ডান। এখন হইতেছে এই টাস্ক গুলো করা লাগবে। এগুলো হইতেছে মূলত কোনো টাস্ক না, এগুলো হইতেছে ওয়ান চেইন অ্যাক্টিভিটি। ওকে, এগুলো ওয়ান চেইন অ্যাক্টিভিটি, এগুলোর উপরে বেস করে আপনার পয়েন্ট দিব ওরা। তো এখানে হইতেছে কিভাবে পয়েন্ট বাড়াবেন, এই যে প্রথমে হইতেছে সোয়াপ, যেটা আছে সোয়াপের মধ্যে যাবেন। আচ্ছা, সোয়াপের মধ্যে যাওয়ার আগে হইতাছে এখানে আপনার 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করবেন। হোমের মধ্যে যাবেন। হোমের মধ্যে যাওয়ার পরে হইতাছে এখানে নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে যাওয়ার পরে এখান থেকে ফসেট নেওয়া লাগবে। ওকে, এখানে একটা ক্যাপচা দিব, ক্যাপচাটা ফিল আপ করবেন। ক্যাপচাটা ফিল আপ করে হইতাছে কি এখান থেকে ফসেট নেবেন। আচ্ছা, দেখেন আমি হইতাছে ক্যাপচাটা ফিল আপ করলাম, ক্লেমের মধ্যে টিপ দিলে আমার কি ওরা ফসেট দিয়ে দিছে। আর ওদের ইকোসিস্টেমের কথা বলছিলাম না, দেখেন এদের ইকোসিস্টেমের মধ্যে কিন্তু বেশ কিছু ভালো ভালো কোম্পানি আছে। ওকে, তো ভালো একটা প্রজেক্ট আমার মতে, আপনারা কেউ মিস দিবেন না। ওকে, এই যে এখানে যদি আমি ইকোসিস্টেমের মধ্যে যাই, দেখেন ওকে এক্স ওয়ালেট, বিটগেট ওয়ালেট, দেন হইতাছে মার্কেট প্লেস, দেন হইতাছে নিউ নিউ কিছু মার্কেট প্লেস আছে, সুপ্রা, প্লাস হইতাছে এই ধরনের অনেক ভালো ভালো ইকোসিস্টেম প্রজেক্ট এদের ইকোসিস্টেমের ভিতরে আছে। মানে অনেক ভালো ভালো প্রজেক্ট গুলা কি এদের ইকোসিস্টেমের ভিতরে কাজ করতেছে, মানে এদেরকে হেল্প করতেছে আর কি সামনে আগে যাওয়ার জন্য। তো পরবর্তীতে হইতাছে আমি যেটা দেখাইছিলাম যে এখানে আপনি সোয়াপের মধ্যে ক্লিক করবেন।
সোয়াপের মধ্যে ক্লিক করার পরে এখানে একটা মার্কেট ওপেন হইব, আপনি হইতাছে এখানে সোয়াপ করবেন, লিকুইডিটি অ্যাড করবেন, কিভাবে করবেন আমি দেখাই দিতাছি। তো এখানে আসার পরে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন, ওয়ালেট কানেক্ট করার পরে নিচের দিকে হইতাছে একটা টোকেন সিলেক্ট করবেন। আমি ইউএসডিটি সিলেক্ট করলাম, উপরের দিকে পিএসআরএস থাকবো, আপনি হইতাছে এখান থেকে একটা অ্যামাউন্ট বসায় দিবেন, বসায় দেওয়ার পর হইতাছে এখানে সোয়াপ করবেন। ওকে, এখানে সোয়াপ করবেন, আমি হইতাছে একটা সোয়াপও করে দেখাই। আচ্ছা, অ্যামাউন্টটা একটু কম দিবেন, অ্যামাউন্টটা এত বেশি দিবেন না, কম দিবেন। ওকে, কম দিলে হইতাছে সোয়াপটা তাড়াতাড়ি হয়, আদারওয়াইজ লেট করে অনেক। আচ্ছা, সোয়াপ করার সময় অবশ্যই ওয়ালেটের মধ্যে ট্রানজেকশন চাইবো, এটা জানেন সবাই, তারপরও দেখাইতেছি। তো এভাবে হইতেছে ওয়ালেটের ট্রানজেকশন গুলো অ্যাকসেপ্ট করে দিবেন, কনফার্ম করে দিবেন, তাইলে হইতেছে কি আপনার সোয়াপটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, এই যে আমার সোয়াপ হয়ে গেছে, দেন হইতেছে পোলের মধ্যে যাবেন। পোলের মধ্যে যাওয়ার পরে এখানে হইতেছে নিউ, এই যে উপরের দিকে নিউ লেখা আছে, এই নিউ এর মধ্যে ক্লিক করবেন। নিউ এর মধ্যে ক্লিক করার পরে এই সাইডে হইতেছে পিএসআরএস যেটা আছে এটা সিলেক্ট করবেন। আচ্ছা, নিউ এর মধ্যে আসার পর হইতাছে যে এখানে এই সাইডে দিবেন পিএসআরএস, এই সাইডে দিয়ে দিবেন হইতাছে কি ইউএসডিসি কিংবা ইউএসডিটি, আপনার কাছে যেই টোকেন আছে, আমার কাছে ইউএসডিটি আছে, এই জন্য ইউএসডিটি দিলাম। এখানে আপনি 5 দিতে পারেন, এই যে 0.05% যেটা আছে এটা দিবেন। তারপর এখানে একটা অ্যামাউন্ট দিবেন। ওকে, তো আমি তো এখানে একটা অ্যামাউন্ট দিলাম, $10 একটা অ্যামাউন্ট দিলাম। তো অ্যামাউন্টটা দেওয়ার পরে হইতাছে কি এখান থেকে অটোমেটিক হইতাছে কি এখানে কি বলে ট্রেডটা হয়ে যাবো গা, একটু ওয়েট। এখানে হইতাছে একটা ক্লিক করা লাগবো, দাঁড়ান আমার অ্যামাউন্টটা সেট হোক আগে। আচ্ছা, অ্যামাউন্ট সেট হইতে কোনো সমস্যা হইলে এখানে এই যে ফুল রেঞ্জ লেখা আছে, ফুল রেঞ্জের মধ্যে ক্লিক করবেন, তাইলে হয়ে যাবে। এই যে এখানে ফুল রেঞ্জ, ফুল রেঞ্জের মধ্যে ক্লিক করার পরে যে এখানে হইতাছে অ্যাপ্রুভ, অ্যাপ্রুভে ক্লিক করবেন। ইউএসডিটি অ্যাপ্রুভ করবেন, আপনার ওয়ালেট থেকে ইউএসডিটি যে ওরা কাইটা নিব, কাইটা নেওয়ার জন্য পারমিশন দেওয়া লাগবে। তো এই যে এখানে আমি পারমিশনটা দিয়ে দিলাম। দেন হইতাছে এখানে প্রিভিউর উপরে ক্লিক করলে এখানে হইতাছে কি আমার লিকুইডিটি অ্যাড হয়ে যাবো গা। আচ্ছা, আমি হইতাছে পারমিশন দিলাম, দেন হইতাছে এখানে প্রিভিউ, এখানে ক্লিক করলে হইতেছে কি আমার লিকুইডিটি অ্যাড হয়ে যাবে গা। তার মানে এখানে আমার মোটামুটি কাজ শেষ। দেন হইতেছে আপনার ডেইলি যে কাজটা হইব, ডেইলি কিংবা হইতেছে আপনি উইকলি বেসিস করতে পারেন। ডেইলি চেকিং তো অবশ্যই করবেন, ডেইলি চেকিং অবশ্যই করবেন। দেন হইতেছে আপনি 3-4 দিন পর পর কিংবা 2-1 দিন পর পর হইতেছে আপনি 10-12টা সোয়াপ করবেন, 2-3 বার লিকুইডিটি অ্যাড রিমুভ করবেন। এগুলোই মূলত কাজ, এখানে ওইরকম আর কোনো কাজ নাই। ওকে, তো এখানে দেখেন আমরা কি কি কাজ করলাম। কাজ হইতাছে এই যে এই ইভেন্টের যে কাজ এটা করলাম, মানে সোশ্যাল টাস্ক গুলো কমপ্লিট করলাম, প্লাস হইতাছে ডেলি চেকিং করলাম, ডেলি চেকিং অবশ্যই করবেন। প্লাস হইতাছে এখানে আরো কাজ করছি, ফসেটের যে লিঙ্কটা আছে এই লিঙ্কের কাজও আমরা করছি, আমরা ফসেট নিছি, কিভাবে নিবেন ওটা তো দেখাইলাম। দেন হইতাছে এখানে দেখেন এই যে এটাও কিন্তু আমরা করছি, সোয়াপ এন্ড অ্যাড লিকুইডিটি, এটার কাজও কিন্তু কি আমরা ইতিমধ্যে এই যে সোয়াপ করলাম প্লাস হইতাছে লিকুইডিটি অ্যাড করলাম, দেখাইলাম যে ওইটা হইতাছে কি করছি। আমি কিন্তু ফুল লিকুইডিটি অ্যাড করে দেখাই না, আমার ওয়ালেটের মধ্যে কেন জানি কনফার্মেশন আসতেছিল না। আপনার হইতাছে অ্যাড এর মধ্যে ক্লিক করার পরে ওয়ালেট থেকে একটা কনফার্মেশন চাইবো, তাইলে হইতাছে কি আপনার লিকুইডিটি অ্যাড হয়ে যাবো গা। তো এখন হইতাছে নিচের যে এই দুইটা লিঙ্ক আছে ওইখানে কিভাবে কাজ করবেন আমি দেখাই। আচ্ছা, এখন হইতাছে দেখাই যে ল্যান্ডিং এন্ড বড় যে কাজটা আছে এটা কিভাবে করবেন। আমি হইতাছে টোটালি কাজটা কইরা দেখাইতে পারতাছি না, কারণ হইতাছে এখানে অনেক বেশি বড় হয়ে যাইতাছে ভিডিওটা। আমি হইতাছে আপনাদেরকে মানে বুঝাই দিই, একদম ইজি, ওরকম হার্ড কোনো কিছুই নাই এখানে। আচ্ছা, এই যে ল্যান্ডিং এন্ড বড় যে সাইটের মধ্যে আসার পরে ওয়ালেট কানেক্ট করবেন এখানে। তো ওয়ালেটটা কানেক্ট করার পরে হইতাছে এখান থেকে ফসেট নেওয়া লাগবে, দেন হইতাছে এখানে স্টেক করা লাগবে। ওকে, তো কিভাবে করবেন আমি দেখাই দিতাছি। আচ্ছা, এই ওয়েবসাইটের ভিতর থেকে হইতাছে এক জায়গায় ফসেট নেওয়া যায়, আমি হইতাছে পেজটা খুঁজে পাইতাছি না, কোনো সমস্যা নাই, আমাদের কাছে ফসেট ইতিমধ্যে আছে, এই যে পিএসআরএস ফসেট আছে। তো এটা হইতাছে আমি পরবর্তীতে টেলিগ্রামের মধ্যে জানাই দেবেন যে কই থেকে ফসেটটা নিবেন, তাইলে হইতাছে আপনার ইউএসডিসি ইউএসডিটিও সাপ্লাই করতে পারবেন। আমি দেখাই, এই যে আমার কাছে ফসেট আছে, যেহেতু ফসেট তো আমরা এই যে সোয়াপ করছিলাম ওই সময় ফসেট নিছিলাম দেখছিলেন। এই যে সাপ্লাইয়ের মধ্যে ক্লিক করবেন, দেন হইতাছে এখানে একটা অ্যামাউন্ট দিবেন, 0.01 দিয়ে দিলাম আমি। আপনি হইতাছে যে কোনো একটা অ্যামাউন্ট দিবেন, সাপ্লাই করবেন। দেন হইতাছে যে সাপ্লাইটা করবেন, সাপ্লাইটার হইতাছে কি হালকা বড় করবেন, একটু উইথড্র করবেন, এভাবে মূলত কি এখানে ট্রানজেকশন বাড়াইবেন। ওকে, তো ট্রানজেকশনের উপরে বেস করবো আপনার রেওয়ার্ড।
আপনার রেওয়ার্ডের মাল্টিপুলার, এগুলো হইতেছে ট্রানজেকশনের উপরে বেস করবো, প্লাস হইতেছে যে সোশ্যাল ক্যাম্পেইনটা আছে ওইখানে অবশ্যই হইতেছে 4টা ক্যাম্পেইন আপনি ফিল আপ করবেন, তাইলে হইতেছে বেশ কিছু পয়েন্ট পাইবেন। ওকে, ওখানে হইতেছে ওরা 3 লেভেলের কাছাকাছি এমনিতেই দিতেছে, কিন্তু 3 লেভেল করে দিতেছে না, তবে 3 লেভেল হইতেছে আমাদের কাজের মাধ্যমে করতে হবে। ওকে, তো এখানে হইতেছে কি আমার এটা ডান, দেন হইতেছে এখানে চাইলে আমি বড়ও করতে পারাম। এখন এই যে এখানে যদি যাই তাহলে হইতেছে আমি আহ, এটা বড় করতে পারাম। আপনি হইতেছে এখান থেকে এই যে সাপ্লাইয়ের পরে যে এখানে বড় আছে বড় করবেন, দেন হইতেছে উইথড্র করবেন। উইথড্র কিভাবে করবেন, এই যে এখানে উইথড্র অপশন আছে, এই যে এখানে উইথড্রতে ক্লিক করবেন, দেন হইতেছে এখানে যে যা ডিপোজিট করছেন তার 50% কিংবা এর চেয়ে একটু কম আপনি হইতেছে কি উইথড্র করবেন। এই যে এখানে আমি উইথড্র করলাম। তো এভাবে হইতেছে উইথড্র করবেন, বড় করবেন, রিপে করবেন, এগুলো করে হইতেছে কি আপনার ট্রানজেকশন বাড়াইবেন। ওকে, এরকম হার্ড কোনো কিছুই না এখানে। আচ্ছা, এখানে আমার গ্যাস ফি সমস্যা করতেছে, মানে হইতাছে আমার এখানে যে ট্রানজেকশনটা হইতাছে আমি অনেক বেশি ট্রানজেকশন করছি, তো এই জন্য হইতাছে কি এখানে বলতেছে যে নেটওয়ার্ক ইরোর, নেটওয়ার্ক ফি ইরোর অ্যালার্ট এগুলো বলতেছে। তবে আমার কাছে কিন্তু যথেষ্ট গ্যাস ফি আছে, তারপরে এগুলো বলতেছে। আপনি হইতাছে 10-12টা ট্রানজেকশন ইজিলি করতে পারবেন, পরবর্তীতে এই ধরনের সমস্যা হইব। মানে টেস্টনেট মানেই তো সমস্যা, ওদের নেটওয়ার্কটা হইতাছে কি আপনি টেস্ট করবেন যে আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা, কিংবা এই টাইপের কোনো ভাগ আছে কিনা, এগুলো টেস্ট করারই তো টেস্টনেট বলে, তাই না? তো এখানে একটু সমস্যা তো হইবই। আর এই যে লাস্টের দিকে মার্কেট আছে, এই মার্কেটের কাজটা হইতাছে আমি দেখাইতাম, কিন্তু দেখাইতাছি না, কারণ হইতাছে এই মার্কেটের মধ্যে ওইরকম হার্ড কোনো কিছুই নাই, শুধুমাত্র সোয়াপ। মানে আপনার ফসেটটারে অন্য টোকেন থেকে অন্য টোকেন বানাবেন, এই টোকেন থেকে ওই টোকেন বানাবেন, তাইলে মূলত এটার কাজ শেষ। এখন হইতেছে আপনার পয়েন্ট কিভাবে চেক দিবেন যে আপনার কাছে কত পয়েন্ট আছে, আর কত পয়েন্ট হইলে আপনি 3 লেভেলে যাইতে পারবেন, এটা কিভাবে চেক দিবেন? এটার জন্য ডিসকর্ডে যাবেন, আমি ওদের ডিসকর্ডের লিঙ্কটা হইতেছে পোস্টের মধ্যে অ্যাড করে দিতাছি আপনাদের সুবিধার্থে। ওকে, আচ্ছা, আমি হইতাছে ওদের ডিসকর্ডের যে লিঙ্কটা আছে ওইটা পোস্টের মধ্যে অ্যাড করে দিতেছি। ওদের ডিসকর্ডে আসার পরে আপনি হইতাছে এরকম পাইবেন, এরকম পাওয়ার পরে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে যেখানে লেখা আছে একটা কমান্ড অনলি, এই কমান্ড অনলির মধ্যে যাবেন। যাওয়ার পরে এখানে হইতাছে আপনি সার্চ করবেন একটা, এই যে এই চিহ্নটা দিবেন, চিহ্নটা দেওয়ার পরে টিই, আচ্ছা এই যে টিই লিখলে মূলত এখানে টেস্টনেট ইনফো নামের যেটা আছে এটাই দেখেন, এই যে টেস্টনেট ইনফো। আচ্ছা, টেস্টনেট ইনফো এখানে আসার পর এখানে হইতেছে আপনার অ্যাড্রেসটা বসায় দিবেন, আপনি যেই ওয়ালেট দিয়ে কাজ করতেছেন ওই ওয়ালেটের অ্যাড্রেসটা বসায় দিবেন। তো এখানে হইতেছে কি আমার ওয়ালেটের যে অ্যাড্রেসটা আছে এটা বসায় দেই, একটু ওয়েট। আচ্ছা, এখানে বসায় দিয়ে সেন্ড করবেন। সেন্ড করার পরে আপনার ওয়ালেটের যাবতীয় ডিটেলস হইতাছে এখানে দেখাইবো। দেখেন, আমার টোটাল পয়েন্ট আছে 3000, আমার পয়েন্ট আছে 3000, আমার লেভেল আছে হইতাছে কত 2, লেভেল 2। লেভেল 3-এ যদি যাইতে চাই আমি তাইলে আরো 471 পয়েন্ট লাগে। এখন এই পয়েন্ট গুলা কিভাবে বাড়ায়? পয়েন্ট গুলা বাড়ানোর উপায়, ডেলি সোয়াপ করবেন, ডেলি চেকিং করবেন। ফ্রেন্ডের হইতাছে কি আপনি ফসেট ট্রান্সফার করবেন। ফ্রেন্ডের কিভাবে ফসেট ট্রান্সফার করবেন এটা আমি দেখাই, এটা খুব সম্ভবত দেখানো হয় নাই। আচ্ছা, এই যে এখানে হইতাছে আমরা তো সোয়াপ কিভাবে করবেন ওইটা দেখাইলাম, প্লাস হইতাছে প্রোভাইড লিকুইডিটি এটাও দেখাইলাম। যে এই যে লিকুইডিটি মানে আমি করে দেখাই নাই, কিন্তু হইতাছে বললাম যে কিভাবে করবেন, কারণ ওখানে হইতাছে আমার ট্রানজেকশন নিতা ছিল না, এই জন্য আমি করে দেখাইতে পারি নাই। দেন হইতাছে সেন্ড টু ফ্রেন্ড, এখানে হইতাছে সেন্ডের মধ্যে ক্লিক করার পরে আপনার ফ্রেন্ডের মানে হইতাছে আমাদের চ্যানেল থেকে হইতাছে গ্রুপের মধ্যে দেখবেন অনেকে অ্যাড্রেস দিয়ে রাখে, ওই অ্যাড্রেস গুলা থেকে যে কোনো অ্যাড্রেস একটা নিবেন, নেওয়ার পরে ওই অ্যাড্রেসটা এখানে বসায় দিবেন। অ্যাড্রেসটা বসানোর পর এখানে হইতাছে একটা অ্যামাউন্ট দিবেন, 0.01 কিংবা এই টাইপের একটা অ্যামাউন্ট দিয়ে আপনি হইতাছে সেন্ড করবেন। এখানে সেন্ড লেখাইব, ওয়ালেট কানেক্ট করার পরে সেন্ড করবেন। ওকে, আপনি হইতাছে অন্যদের অ্যাড্রেসের মধ্যে ডেইলি 2-3 বার কিংবা ডেইলি 2-1 বার করে সেন্ড করবেন। অবশ্যই এক অ্যাড্রেসের মধ্যে কিন্তু বারবার পাঠাইবেন না, তাহলে কিন্তু সিবিল ধরবো। ওকে, আপনি হইতাছে আজকে একজনের পাঠাইলেন, কালকে অন্য জনের পাঠাইবেন, এইভাবে করার ট্রাই করবেন। লাগবে আপনি 10 দিনের ভিতরে যদি 10 দিনে একজনের পাঠান তাহলে সমস্যা হইব। আপনি হইতাছে 5 জনের 10 দিন পাঠাইতে পারেন, যে আজকে একজনের পাঠাইলেন, 2 দিন পরে আবার এই লোকেরে পাঠাইলেন, মাঝখানে অন্য লোকেরে পাঠাইলেন, এভাবে আর কি, মানে এলোমেলো ভাবে, র্যান্ডম ভাবে। এখানে কোনো নির্ধারিত নাই যে ওই লোকেরই পাঠাইবেন ডেইলি, তাইলে কিন্তু সিভিলে ধরবো। ওকে, তো এই হইতাছে টোটাল বিষয়। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন, প্লাস হইতাছে টেলিগ্রামের মধ্যে অ্যাক্টিভ থাকবেন। ছোটখাটো যত আপডেট আইবো সব টেলিগ্রামের মধ্যে পাইবেন।